হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। গত কিছুদিন আগে আমার 4তম অ্যানিভার্সারি ছিল। আসলে কিছুদিন না, এটা সেপ্টেম্বরের 4 তারিখে ভিডিওগুলো আমি নিয়েছিলাম। সেই 4 তারিখেই অনেক দিন আগেকার ভিডিও এডিট করি ভয়েস দেই করতে করতে মানে এতদিন হয়ে গেছে যে কি বলবো। এই ফুলগুলো আমি আমার বরের থেকে পেয়েছিলাম আগের দিন রাতে। আসলে কোনো অকেজন আসলেই উনি আমাকে ফুল দেন। এগুলো তার মধ্যে একটা। ওই দিন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাওয়ার আগে দুপুরে খুবই অল্প পরিমাণে রান্না করে, আমি যেহেতু বাচ্চা নিয়ে থাকি সারাদিন, তারপরে আবার রান্না করে বাচ্চাকে সামলে রেডি হয়ে বেড়াতে যাওয়াটা আমার জন্য খুবই টাফ। শুধুমাত্র মুরগি মাংস আর একটু পোলাও রান্না করেছিলাম। একেবারে কিছু না করলে কেমন যেন লাগে। আমার ভাই ছিল, ও একটু বাবুকে ধরেছিল, ওই জন্যই পেরেছিলাম। আসলে সময় না থাকলেও ইচ্ছাটা অনেক অনেক ইচ্ছা করে নিজের লাইফটাকে একটু ডকুমেন্ট করে রাখি, পরে এক সময় দেখবো। এখন দেখা যাচ্ছে দ্য মোস্ট অ্যাডোরেবল পার্ট অফ মাই লাইফ, আল্লাহুম্মা বারিক লাহু। এই লোকটা বাড়িতে থাকাকালীন আমি যদি কখনো শাড়ি পরি, সে অবশ্যই আমার শাড়ির কুচিটা ঠিক করে দেয়। বাবা এই বাচ্চা কিছুক্ষণ আমার ভাইয়ের সঙ্গে খেলার পরে বাবু ঘুমিয়ে গিয়েছিল। ও বাইরে কোথাও গেলে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। আমরা ওই দিন মামাঘাটে ঘুরতে গিয়েছিলাম। বাবুকে নিয়ে অনেক দূরে যাওয়া হয় না ওইভাবে। তো ওই জায়গাটাতে গিয়ে সারাদিন ঘুরে, সারাদিন অবশ্য বিকেলে গিয়েছিলাম। বিকেলে বের হয়ে রাত্রে আসতে অনেক রাত হয়ে গেছিল। আমি নৌকাটাতে উঠতে পারতেছিলাম না ঠিক না, মানে উঠতে ভয় লাগতেছিল যেহেতু শাড়ি পরেছিলাম। এখানে আমার ভাই আর নিজে নৌকাওয়ালা আমাকে উঠতে হেল্প করতেছিল আর কি।
পড়ার শব্দে আমার ছেলে খুবই ভয় পাচ্ছিল। কিছু ছবি তোলা হয়েছিল, শুধু কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি ওই ছবিগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছি। এটা আমার ভাই। ও আসলে খুবই মজা ছিল, ওর বয়সটাই এমন। জায়গাটা অনেক বেশি সুন্দর হতে পারতো, না আসলেই সুন্দর, কিন্তু আরও বেশি সুন্দর হতে পারতো যদি অনেক এই ময়লা আবর্জনাগুলো না থাকতো। আমরাই যারা ঘুরতে যাই তারাই এগুলো রেখে আসি। আমরা যেখানে বসেছিলাম সামনেই অনেক ময়লা ছিল, ভিডিওতে দেখা যাচ্ছিল। এগুলো কেটে দিয়েছি। এইখান থেকে বাবুর জন্য একটা খেলনা নিয়েছিলাম, আর আমি একটা ছোট্ট সাইকেল নিয়েছিলাম একটা শোপিস হিসেবে। আমার খুবই ভালো লেগেছিল এটা। আমি এখানকার ইলিশের অনেক গল্প শুনেছি, ইলিশের ল্যাঞ্জা ভর্তার গল্প শুনেছি। আগে কখনো যাইনি, এটাই আমার প্রথম সেখানে যাওয়া। খাবার রেডি হতে হতে আমরা একটু অপেক্ষা করছি, একটু খেলছি। আমার ছেলে ওর মামার সঙ্গে খেলছে, ওর বাবা কোথায় আছে দূরে সেটা দেখছে আর ডাকছে বাবা বাবা করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে ফিরতে আমরা আমার ভাইয়ের গান শুনতেছিলাম, ভাবলাম আপনাদেরকে শোনাই। তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল। এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে, তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়। আমি অলস তাই পিছে পড়ে রই, দিশেহারা তুই আর আমি মিলে দুই। আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। আল্লাহ হাফেজ।